এই হলো আমার ডিপার্টমেন্ট, সঙ্গীত ভবন। একটা টাকা যেটা আমি টাইমের মধ্যে দিতে পারিনি, আর এই দিকে তো মিরাকেল ঘটে গেছে। এই নিয়ে আমার 6 নম্বর লেটার লেখা ডান। এবার লেটারটা আমাকে কাটতে হলো। যাকে উদ্দেশ্য করে আমি লিখে গিয়েছিলাম তার কাছে জিনিসটা জমা দিতেই হয় না। Hey guys, good morning and welcome back to my channel. আমি সুমি, তোমরা তোমার সাথে লাফিং উইথ সুমি। তো আশা করছি সকলে খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো ঘড়ির কাঁটায় সময় এখন 10:30 আর আমিও রেডি হয়ে গেছি, যাচ্ছি ইউনিভার্সিটি। আমি বিশ্বাস করি না। হ্যাঁ, মানে আমারও বিশ্বাস হচ্ছিল না। বিশ্বাস অবিশ্বাসকে দূরে রেখে বেরিয়ে পড়লাম ইউনিভার্সিটির উদ্দেশ্যে। আর ইউনিভার্সিটি যাওয়ার উদ্দেশ্য ক্লাস করা তো বটেই, তার থেকেও বড় কথা হচ্ছে আমার রয়েছে একটা কাজ বেশ কিছুদিন বলা ভুল হবে, বেশ কয়েকটা মাস ধরে আটকে। তাই যেন তেন প্রকারে হোক আজকে আমাকে কাজটা কমপ্লিট করতেই হবে। আর ওইদিকে টিকিট কেটে মেট্রো অবধি পৌঁছতে না পৌঁছতেই মেট্রো চলে আসে স্টেশনে। আর তাই দেখে যা হুড়মুড়িয়ে সবাই দৌড়াতে শুরু করলো, আমিও শুরু করলাম দৌড়ানো। কিন্তু দুর্ভাগ্যবশত ট্রেনটা আমার আর ধরা হলো না। আমি উঠি একদম শুরুতে আর নামিও একদম শেষে, যার কারণে বসা নিয়ে কোনো অসুবিধাটা আমার হয় না। শুরু বলতে একদম সেকেন্ড স্টেশনে আমি, আর নামি যখন দমদম, সেটাই অলমোস্ট কখনো গাড়ি অনুযায়ী লাস্ট হয়, কখনো বা দক্ষিণেশ্বর। তো বসা নিয়ে কোনো প্রবলেম হয় না। কথা বলতে বলতে গাড়ি আমাদের ঢুকে গেছে দমদম স্টেশনে। এবার শুধু দরজাটা খোলার অপেক্ষা, তারপরে শুরু হবে মানুষের ম্যারাথন। স্টেশন থেকে নেমে অটো ধরে চলে এলাম ইউনিভার্সিটিতে। তবে ইউনিভার্সিটির একদম সামনে নামানো হয় না, নামায় একটু দূরে ভিতর দিকে। সেখান থেকে 5 মিনিট মতো ডিস্টেন্স হয় ইউনিভার্সিটি পৌঁছতে। এই ঝর্ণার জলের যা গতি, মানে এতটা দূরত্বে রয়েছি আমি, তাও কিন্তু গা হাত পা পুরো ভিজিয়ে দিচ্ছে। আর হুট করে কিন্তু গরমটাও পড়েছে তেমন, মানে হুট করে বলাটাও ভুল হবে, এটা তো গরমেরই কাল, কিন্তু ওই ঠান্ডা গরম একটা ভাব মিলিয়ে মিশিয়ে রয়েছে। তো এখন যাব ডিপার্টমেন্টে, প্রথমে করব ক্লাস। আর আমি অনেকটা সময়ের আগেই পৌঁছে গেছি, 12টা 5 মতো বাজে, 12:30 থেকে হবে আমাদের ক্লাস। তো ক্লাস সেরে দেন করব কাজগুলো। তো এই হলো আমার ডিপার্টমেন্ট, সঙ্গীত ভবন। আমার কলেজ ট্যুর বলে আমি একটা ব্লগ আগেই আপলোড করেছি, যারা দেখোনি তারা এই ব্লগটা দেখার পর সেটা দেখে নিও। 1 hour later. ইউনিভার্সিটি চত্বরটা ঘুরে তোমাদেরকে এই ব্লগে দেখানোর খুব ইচ্ছা ছিল, কিন্তু যে কাজে আমি পড়ে গেলাম সেটা থেকে উঠতেই তো আমার সময় চলে গেল। একবার নিজের ডিপার্টমেন্ট, একবার আর্টস ডিপার্টমেন্ট, মানে খালি এইভাবে আমি ঘুরেই যাচ্ছি। কতগুলো লেটার লিখেছি শুধু দেখো। এই নিয়ে আমার 6 নম্বর লেটার লেখা ডান। এবার দেখা যাক। So much later that the old narrator got tired of waiting and they had to hire a new one. কাজ কমপ্লিট করতে করতে বেজে যায় 4:15 মতো, আর এখন বেরিয়ে পড়েছি ধরবো অটো। আর এই দিকে তো মিরাকেল ঘটে গেছে, মানে দমদম স্টেশনে মেট্রোর টিকিট কাউন্টার ফাঁকা দেখা মানে ডুমুরের ফুল দেখতে পাওয়ার মতো ব্যাপারটা, মানে আমার কাছে তো খানিকটা তাই। সময়ের ওপর ডিপেন্ড করে ফাঁকা থাকাটা, তবে এতটা লেট করে তো কখনো ফেরা হয় না আমার, তার জন্য এতটা ফাঁকা দেখারও সৌভাগ্য আমার হয় না। যখনই ফিরি, মানে খুব কম যদি বলি, তাতে করে হলেও 50 থেকে 70 জনের পিছনে লাইন দিয়ে তবে কিন্তু টিকিট কাটি। কার্ড যদি থাকতো তাহলে ব্যাপারটা একটু ইজি হতো, তাহলে আর এতটা লাইন দিতে হতো না, কিন্তু গরিব মানুষ, কার্ড নেই। আহারে, সেই সকাল থেকে জল ছাড়া আর পেটে সেরকম কিছু নেই। আর এতটাই খিদে পাচ্ছিল যে বেরোনোর পথে আমাকে ডালের পকোড়া কিনে খেতে হলো। মানে খুব একটা বাইরের খাবার আমি খাই না, আর বাড়িতে থাকলেও 1:30 থেকে 2 ম্যাক্সিমাম আমার খাওয়া দাওয়া তো হয়েই যায়। আর আজকে সেখানে বেজে গেছে 4:30, তাই না খেয়ে উপায়ও নেই। আর 5-10 মিনিটের মধ্যে পৌঁছে যাব বাড়িতে। আর বাড়িতে গিয়ে খেয়ে দেই পড়বো আমি শুয়ে, মানে আর শরীরে জোর নেই। যা রোদ্দুর, তার মধ্যে এই ডিপার্টমেন্ট ওই ডিপার্টমেন্ট করতে করতে পুরো নাজেহাল। 2000 years later. বাড়ি ফিরতে ফিরতে সময় হয়েছিল 5:30, দেন খেয়ে দিয়ে উঠতে হয় 6টা। আর রেস্ট নিয়ে, মানে একেবারে ভাত ঘুম যাকে বলে, সেই রকম ঘুম দিয়ে উঠলাম এখন সময় 15টা। আজকে একটা সামান্য কাজ, যেটা টোটাল যদি দেখা যায় সময় করতে খুব বেশি হলো 15 মিনিট লাগার কথা, সেইটা আমার লেগেছে 1:30 থেকে প্রায় 4:10-15। এতক্ষণ সময় লেগেছে ওই একটা মাত্র কাজ করতে। বিষয়টা এবার একটু বলি। সমস্ত রকমের ফিস পেমেন্ট হয় আমাদের অনলাইন থ্রুতে, আর তার যে সময়সীমা সেটাও কিন্তু অনেকটা, মানে এক্সামিনেশন ফিস বলো বা সেটা অ্যাডমিশন ফিস, এক একটা প্রায় সময় থাকে 1 বছর 6 মাস এইরকম একটা টাইমিং দেয়। তো সমস্ত কিছুই আমি টাইমের মধ্যেই করে দিই, এতগুলো তো তাই হয়েছে। একটা টাকা যেটা আমি টাইমের মধ্যে দিতে পারিনি, তো আর সেটার টাইম পেরিয়ে গেছে তোমার ডিসেম্বরের 31 তারিখ 2023। তো আর ওটা ডিউরেশন ছিল 1 বছর।
এবার ওটাই হয় না, একটা বছর দেখতে পেয়েছি, আচ্ছা ঠিক আছে দেবো কাছাকাছি আসো টাইমটা, তারপরেই দেবো। তো এরকম করতে করতে ওটা হুট করে একদম বেরিয়ে গেছে মাথা থেকে যে টাইমটা চলে গেছে। আর একেই একটু ভীতু মানুষ, তার মধ্যে কলেজটাও যাই কম, যার কারণে বন্ধু বান্ধবদেরকে জিজ্ঞেস করছিলাম যে ভাই কি করব কি হবে। তো যারা জানে তারা আমাকে অনেকটাই হেল্প করেছে। তো সেই অনুযায়ী আমি গিয়েছিলাম এক সপ্তাহ আগে, কয়েকদিন আগে কলেজে গিয়েছিলাম। যাওয়ার পর সেদিনকারে আমাদের একটা প্রোগ্রাম ছিল, যার কারণে আমি সেদিনকারে কাজটা করতে পারিনি। তো সেদিনই আমার মতোই একজনের সমস্যা হয়েছিল, সে আর্টস ডিপার্টমেন্টে, তাকে দেখতে পেয়ে আমি জিজ্ঞেস করি। তো তার প্রবলেমটাও আমার মতোই ছিল, সে আমাকে বললো এরকমভাবে একটা লেটার লিখবে, লিখে সেটা তুমি এখানে জমা দেবে। তাই আমি ভাবলাম কি আজকে তো কাজটা যখন হলো না, তাহলে লেটারটা লিখে আমি একটু এগিয়ে রাখি কাজটা। সেদিনই আমি বসে লেটারটা পুরো কমপ্লিট করি। তো করার পর আজকে গিয়েছিলাম, আজকে যাওয়ার পর দেখলাম আমাদের হেড অফ দ্য ডিপার্টমেন্টের কাছে গিয়েছিলাম। তিনি বললেন যে ফরম্যাটটা ঠিক আছে কিন্তু লেখাটা একটু ভুল আছে, এইভাবে লিখতে হবে। সেভাবে গিয়ে লিখলাম, লেখার পর আমি সাইন টাইন করালাম। তারপর তাদেরকে তো ফাঁকা পাবো, তারপর তো আমি সাইনগুলো করাবো আরও সবাইকে দিয়ে, হেডকে দিয়ে সাইন টাইন করালাম। করানোর পর আমি গেলাম যাকে জমা দেবো, তিনিও একটা সাইন করবে, তারপর গিয়ে আমি পোর্টাল অন করতে পারবো এবং আমি ফিসটা পেমেন্ট করতে পারবো। তো এতটা হচ্ছে প্রসেস, খুব সামান্যই, যাই হোক। তো সেটা করলাম, প্রথমবার এটা হয়েছে। তো লেটারটা লিখে আমি যাই যেখানে জমা দেওয়ার কথা, তো সেখানে স্যারের মিটিং চলছিল, তার জন্য আমাকে অপেক্ষা করতে হলো। তো অপেক্ষা করছি, একজন বলছে যে কি হয়েছে, তাকে আমি বললাম, বলছে যে এটা তো এখানে হয় না, এটার জন্য যেতে হবে আর্টস ডিপার্টমেন্টে, সেখানে গিয়ে এটা হয়। এবার লেটারটা আমাকে কাটতে হলো, যাকে উদ্দেশ্য করে আমি লিখে গিয়েছিলাম তার কাছে জিনিসটা জমা দিতেই হয় না, দিতে হয় অন্য একজনকে। এবার পুরো ফল্টটাই আমার, মানে আমি নিজে, আমার এরকম কখনো হয়নি, যাদেরকে জিজ্ঞেস করেছি তাদেরও এরকম কিছু হয়নি, তারা যেটুকু জানতো সেইটুকু দিয়ে আমাকে সাহায্য করেছে। আর আমি গিয়ে যাকে পেয়েছিলাম, এবারে সেটাও আসছি পরে, সেও আমাকে ভুল কিছু বলেনি, সেও ঠিকটাই বলেছিল যেভাবে আমি লিখে নিয়ে গেছিলাম। তো সেটা আমি আবার করি, নতুন করে একটা লেটার লিখি, মানে নতুন করে একটা করতে করতে 6খানা লেটার আমি টোটাল লিখি। সেটাও আমারই দোষ ছিল, লেটার লেখার মধ্যে কিছু সাজানো গোছানো হয়নি। যাই হোক, সে লেটার লেখাটা যাক। তারপর আবার যাই টিচারের কাছে সাইন করাতে, আমাদের এইচওডিকে দিয়ে সাইন করিয়ে এনে আর্টস ডিপার্টমেন্টে এসে আমাদের এক্সামিনেশন ডিপার্টমেন্টে সেটা জমা দিই। আচ্ছা, এবারে হচ্ছে কথা, সেটা হচ্ছে যেই মেয়েটির দেখে আমি গিয়েছিলাম জমা দিতে, সেই ক্ষেত্রে আমার ভুলটা কি হলো, অ্যাডমিশন ফিস যদি লেট হয়ে যায় দেওয়া, তাহলে সেটা ওখানে করা হয়। আর যদি এক্সাম ফিস দিতে যদি আমার লেট হয়ে যায়, সেই অবস্থা যদি হয়, তাহলে আমাকে যেতে হবে এক্সামিনেশন ডিপার্টমেন্ট। দুটো ডিপার্টমেন্ট আলাদা করা। এবার আমি তাকে গিয়ে জিজ্ঞেস করেছি যে তোমার কি টাকা দেওয়া হয়নি, টাইম চলে গেছে, এরকম সমস্যা? সেও বলেছে হ্যাঁ। তো সে যেভাবে লিখেছে আমাকে দিয়ে দিয়েছে। তো বেসিক্যালি ঘটনাটা হচ্ছে এটা, যতটা শর্ট টাইমের মধ্যে আমি এটা বললাম, করতে কিন্তু তার দেখতেই পেলে কতটা টাইম লাগলো। পুরো বিষয়টাই হয়েছে না জেনে করার জন্য। যদি আমি জেনে শুনে সমস্তটা করতাম, তাহলে আমার টাইমটা যতটুকু বললাম, ওই 10-15 মিনিটের কাজ, ওর মধ্যেই শেষ হয়ে যেত। তো যাই হোক, যেটা ফেস করতে পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। আরবিও নিয়ে অনেকের অনেক প্রশ্ন থাকে, আর যার কারণে এটাও একটা কিন্তু পয়েন্ট যেটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম। অনেকক্ষণ কথাবার্তা বলে নিয়েছি, এবার একটু খিদে পাচ্ছে। শুনলাম মা করেছে বোঁদে, চলো একটু ট্রাই করে দেখা যাক কেমন হয়েছে মিষ্টিটা। আমার জীবনে শান্তি নেই, মানে বসেছি কিন্তু ভয়েস দিতে, আর শুনতে পাচ্ছ যত লোকের যত প্রয়োজন আমাদের এই রাস্তাটা, আর তার থেকেও বেশি প্রয়োজন হচ্ছে যখন আমি ভিডিও করব বা ভয়েস দেবো সেই সময়টা। কেমন আছো বলো? গরমে ক্লান্ত হয়ে পড়েছি, গরম লাগছে, ভালোই লাগছে না। থাক না, কি দরকার এত কষ্ট করে কথা বলার যেটা শোনাই যাচ্ছে না। এই কাবলি চানা আর এই যে কড়াইশুটির পরোটা, যেহেতু তুমি লুচি খেতে চাও না। হ্যাঁ, লুচিটা বড্ড তেলে লাগে, আমার এই পরোটা টাইপেরটাই ভালো লাগে, হালকা তেল হয়। ও, এটা আমার প্রিয় খাবার, এটা আমার জাস্ট ফেভারিট। তোমার কোনটা প্রিয় না? কটা দেবো বল? 3টে ক্যামেরায়, 4টে ক্যামেরার পিছনে। बड़ा हरामी हो बेटा। সবাই জানে যে তুই খুব কম খাস। প্রচন্ড কম খাই। বাবা আবার গরম রসগোল্লা এনেছে। উপরে এখনো ঝাঁজ হয়ে রয়েছে, দেখ। আরে খেতে একদম নরম, আর উপরটা এরকম লাগে। রসগোল্লা আমি সেভাবে খাই না, কিন্তু হেভি লাগে, একদম গরম। তার সঙ্গে ঘরে বানানো বোঁদে। বোঁদেটা আমি দেখিয়েছি, আমি তখন একটু নিয়ে খেয়েছিলাম। ও আচ্ছা আচ্ছা, ভালো হয়েছে।
হালকা মিষ্টি, কালারফুল বোঁদে, একদম কালারফুল খাওয়া দাওয়া। তো আজকের মতো ভিডিও করছি এখানে এন্ড। দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। গুড নাইট, টাটা।